আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে, যেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে সমস্ত শরীরটা ভালো থাকবে, দেহটা ভালো থাকবে, আমলের ভিতরে মজা পাওয়া যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেটা নষ্ট হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটা যেন নষ্ট হয়ে গেল, সমস্ত শরীরটা যেন নষ্ট হয়ে গেল, আমল করার ভিতরে কোনো শান্তি আসবে না। আলা ওয়াহিয়াল কলব, সেটা কি? রাসূল বলেন তা হলো কলব। মানুষের যখন দিল ঠিক থাকে, কলব ঠিক থাকে, তাহলে সে আমলের ভিতরে মজা পায়, সে সমস্ত হালাল কাজের ভিতরে মজা পায়। আর যখন তার অন্তরটা নষ্ট হয়ে যায়, কলবটা অপরিচ্ছন্ন থাকে, অপবিত্র হয়ে যায়, রব্বে কারিমের ভালোবাসা না থাকে, কোনো মাখলুকের ভালোবাসা তার অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই কলবটা আর পবিত্র কলব থাকে না, ওই কলবটাকে আর কলবে সালিম বলা হয় না। মুহতারম হাজরিন, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে এই কলবটাকে কলবে সালিম করো, কলবটাকে পবিত্র করো, পরিশুদ্ধ করো। হ্যাঁ, এমন একটা দিন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে কাজে আসবে কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন শুধু কাজে আসবে পরিশুদ্ধ অন্তর। পরিশুদ্ধ অন্তরটা কি কাজে আসবে, আর কোনোটাই কাজে আসবে না। এমন একটা দিন আসবে না? আসবে না? কিয়ামতের দিন আসবে না? শুধুই অন্তরটাই কাজে আসবে, আর কোনোটা কাজে আসবে না। কোন অন্তর কাজে আসবে? কলবে সালিম, যে অন্তরটা পবিত্র, আত্মা পরিশুদ্ধ হৃদয় যার, ওই হৃদয়টাই কি কাজে আসবে। মুহতারম হাজরিন, আমরা তো বর্তমানে সবাই টাকার পিছনে ছুটতেছি। আমরা তো মনে করতেছি আমাদের টাকাই সব, টাকাই সব, টাকা ছাড়া কোনো কিছুই হচ্ছে না, টাকা দ্বারা তো কোনো কিছুই করা যায় না। টাকা থাকলে অসুন্দরটাকে সুন্দরে পরিণত করা যায়, টাকা থাকলে সুন্দরে রূপান্তরিত করা যায়, আর টাকা না থাকলে কোনো কিছুই করা যায় না। টাকাকেই আমরা একদম প্রাধান্য দিতেছি, অথচ টাকা কিন্তু সব না। আপনি দুনিয়ার দিকেও যদি তাকান, টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। যদি টাকা দিয়ে সব কিছু করা যেত, তাহলে ফেরাউন, নমরুদ, করুন কখনো মরতো না। কি কথা ঠিক কিনা? যদি টাকা দিয়ে সব কিছু হতো, সব কিছু কিনা যাইতো, তাহলে ফেরাউন, করুন, নমরুদ, তাদের তো টাকা কম ছিল না। করুন তো বলতো, আমার তো সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে আমাকে কি দাও? প্রাণ রক্ষা করো, প্রাণ ভিক্ষা দাও, আমার জানটাকে ফিরিয়ে দাও। কিন্তু সেদিন টাকার কাজে আসবে না। আরে দুনিয়াতে তো টাকা কাজে আসে না। সুন্দর একটা চশমা, রঙিন একটা চশমা ক্রয় করেছেন, চশমা টাকা দিয়ে ক্রয় করেছেন, কথা ঠিক। এবার বলেন তো, চোখের পাওয়ার কি টাকা দিয়ে ক্রয় করা যাবে? চোখের ভিতরে যে জ্যোতি রয়েছে, এটা কি টাকা দিয়ে ক্রয় করা যাবে? সুন্দর পোশাক, উন্নত মানের পোশাক টাকা দিয়ে ক্রয় করা যাবে? সুন্দর পোশাক ক্রয় করা যাবে, কিন্তু স্বভাব চরিত্র কি টাকা দিয়ে ক্রয় করা যাবে? হ্যাঁ, সমস্ত কিছু টাকা দিয়ে ক্রয় করা যাবে না। এই জন্য দেখেন, আপনি যাই কিছু করেন না কেন, আপনি টাকা দিয়ে কিতাব ক্রয় করতে পারবেন, বই ক্রয় করতে পারবেন, জ্ঞান ক্রয় করা যাবে? জ্ঞান কিনতে পারবেন? টাকা দিয়ে কিন্তু জ্ঞান কিনা যায় না। এই জন্য টাকা সমস্ত জায়গায় যে কাজে আসবে বিষয়টা এমন নয়। দুনিয়াতে টাকা কাজে আসবে, আখেরাতের ক্ষেত্রে তো টাকার কোনো কথাই নেই, টাকা তো কাজে আসবেই না। আখেরাতে কাজে আসবে কি? আখেরাতে কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আখেরাতে কাজে আসবে কলবে সালিম। কলবে সালিম, হ্যাঁ, যে ব্যক্তির হৃদয়টাকে প্রশান্ত করেছে, হৃদয়টাকে ভালো করেছে, আত্মশুদ্ধি করেছে এবং সে অনুযায়ী চলেছে, তাহলে ওই ব্যক্তির কলবটা কাজে আসবে, ওই ব্যক্তির সমস্ত কিছু কাজে আসবে।
এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কলবে সালিম যার থাকবে, পরিশুদ্ধ অন্তর যার থাকবে, এই পরিশুদ্ধ অন্তরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যার অন্তরটা কিনা পরিশুদ্ধ নয়, অন্তর ভালো নয়, রোগাক্রান্ত হৃদয়, ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যে মানুষকে হিংসা করে, যে মানুষের ভালো দেখতে পারে না, যে মানুষের গুণাগুণ শুনলেই সে তেলে বাগুনে জ্বলে উঠে, ওই ব্যক্তির কলব তো কি নয়? পবিত্র নয়, ভালো নয়। হিংসাওয়ালা দিল যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির তো সমস্ত আমলই কি? বরবাদ।